প্লিজ, তেলেভাজার নাম শুনলেই যদি জিভে জল আসে তাহলে আজকের ব্লগটা মিস করবেন না, কারণ আজ আমি নিয়ে এসেছি তেলেভাজার দুনিয়ার এক এক্সক্লুসিভ চমক। ফুড ব্লগিং শুরু করার পর একটা কথা বারবার মনে হচ্ছিল, যে দোকানগুলোতে আমি বছরের পর বছর ধরে ভালোবেসে খেয়ে আসছি সেগুলো আপনাদেরও দেখানো উচিত। আজকে তেমনই একটা জায়গায় এসেছি, অনেক বছর ধরে এখানে খাচ্ছি আর এখনও এদের ধনিয়া চিকেনের স্বাদ আমাকে টেনে নিয়ে আসে। তো চলুন দেখে নেওয়া যাক কি আছে এই বিশেষ আইটেমে। তবে শুধু ধনিয়া চিকেন নয়, সঙ্গে অর্ডার করেছি ফিশ কাটলেট, সোয়াবিনের চপ আর চিকেন 65ও। এখানে কাকুকে দেখতাম। আপনি কতদিন ধরে আছেন? আমি প্রায় অনেকদিনই আছি। বাবা মারা গেছেন, তারপর থেকে আমি আর মাই থাকি। এখানকার যেটা স্পেশালিটি, যেটার জন্য আসা, সেটা হচ্ছে এই ধনিয়া চিকেন। ভিতরটা দেখাচ্ছি। এই চিকেনের পিস পাওয়া যাবে, এই যে চিকেনের পিস। আর এই যে লম্বা একটা টমেটো স্লাইস আছে, এটা লম্বা থাকে, যার জন্য এটা একটু টক টক খেতে হয়। আর পুরোটা পেঁয়াজ, ধনেপাতা আর ওদের মশলা দিয়ে স্টাফিং করা থাকে, এর জন্য এটার একটা সুন্দর টক টক প্লাস ধনেপাতা মিলে একটা ইউনিক টেস্ট তৈরি হয়। এটা সিঙ্গুরের মধ্যে একমাত্র এখানেই পাওয়া যায়। সোয়াবিনের চপ, এর মধ্যেও বেশ স্টাফিংটা সুন্দর আছে। এই যে দুখানা ছোট ছোট সোয়াবিন। হুম, ভালো। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আমার মনে হয় যে এই সোয়াবিনটা বেস্ট অপশন। একটু বেশ মশলাদার আছে আর একটু স্পাইসি আর ঝাল ঝাল আছে, এটার জন্য সোয়াবিনটা বেশ ভালোই। এটা নিয়ে নিয়েছি ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটা দেখি। উম, মাছের গন্ধটা তো ভালোই আছে, অবশ্যই এটা ভেটকি নয়। ফিশ কাটলেটটা আর একটু বেটার হলেও হতে পারতো। ওপরের কোটিংটা আমার মনে হচ্ছে যে আর একটু পাতলা হলে আরো বেটার হতো। একটা ছোট্ট ব্যক্তিগত মতামত যদি দিই, তাহলে এই আইটেমটার নাম চিকেন 65 না রেখে চিকেন ফ্রাই বা মাংস ভাজা রাখলে হয়তো আরো ভালো হতো। কারণ নাম শুনে অনেকেই পরিচিত চিকেন 65 আশা করতে পারেন, কিন্তু প্লেটে আসা আইটেমটা আসলে তার থেকে বেশ আলাদা। ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়। ভেজের মধ্যে সোয়াবিন, টমেটো, ভেজ কাটলেট, ভেজ পকোড়া, এসব ভেজিটেবল। আর নন ভেজের মধ্যে চিকেন 65 হবে, চিকেন স্যাটে হবে, চিকেন পকোড়া হবে, চিংড়ির কাটলেট হবে, চিকেন কাটলেট হবে, ফিশ কাটলেট হবে, ডিমে ডেভিল হবে, চিকেন কিমা দিয়ে ডিমে ডেভিল হবে। আর সিগনেচার আইটেম সেটা ধানিয়া চিকেন। থ্যাংক ইউ। 12 নম্বর রোডের উপর এই জায়গাটা হচ্ছে নসিপুর খালদার। নসিপুর খালদারে যে শিব মন্দিরটা আছে, আর এই যে রাস্তাটা যেটা নসিপুর গ্রাম পঞ্চায়েতের দিকে যাচ্ছে, ঠিক